অনেক সময় আমাদের চেনা জানা না থাকার কারণে অনেক অচেনা জায়গায় আমরা যেতে পারি না, কিন্তু আজ এটি কোনো বিষয় নয়। আপনার হাতে যদি থেকে থাকে একটি স্মার্টফোন, এই স্মার্টফোনটি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে আপনার সেই অচেনা জায়গায়। চলুন বন্ধুরা, দেখে নেই আপনার মোবাইল কিভাবে আপনাকে পথ চিনিয়ে নিয়ে যাবে অচেনা জায়গায়। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। এর জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। এই অ্যাপসটি 99% মোবাইলেই ইনস্টল করা থাকে। এটিকে বলা হয়ে থাকে গুগল ম্যাপস। প্রত্যেকটি ফোনেই বাই ডিফল্টভাবে এই অ্যাপসটি ইনস্টল করা থাকে। যদি না থাকে আপনার মোবাইলে, প্লে স্টোরে গিয়ে গুগল ম্যাপস লিখে সার্চ দিবেন, তাহলেই চলে আসবে গুগল ম্যাপস। এটি আপনি ইনস্টল করে নেবেন। এই সুবিধাটি ভোগ করার জন্য আপনাকে আপনার মোবাইলের জিপিএস অথবা লোকেশন সার্ভিসটি চালু করে নিতে হবে। এটি আমরা পাবো আমাদের মোবাইলের একদম উপরে যে নেভিগেশন বারটি রয়েছে, সেই নেভিগেশন বারটি আমরা টান দেব উপর থেকে। আমার এই সেটে এটি লোকেশন নামে রয়েছে। আপনাদের ফোনে লোকেশন নামেও থাকতে পারে, জিপিএস নামেও থাকতে পারে। এই সার্ভিসটি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে বন্ধুরা, আমরা আমাদের অ্যাপস গ্যালারিতে চলে যাব। সেখান থেকে গুগল ম্যাপস অথবা ম্যাপস নামে থাকবে, এটি আমরা চালু করে নেব। যখন আপনি এটিতে ক্লিক করবেন, তখন এরকম একটি ইন্টারফেস আপনার এখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নীল রঙের বাটনটি, এটি স্প্রেড করে আছে। এটি হচ্ছে আমার বর্তমান লোকেশন। এখন এখানে আপনি গুগল ম্যাপস ব্যবহার করার শুরুতে কিছু সেটিংস করে নিলে ভালো হয়। এই সেটিংসটা করার জন্য আমরা আমাদের উপরের ডান কর্নারে যে প্রোফাইল পিকচারটি রয়েছে, এই প্রোফাইল পিকচারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা অ্যাপস ল্যাঙ্গুয়েজ আছে, এটা আপনি ইংলিশও রাখতে পারেন, বাংলাও রাখতে পারেন। আমি ইংলিশে রাখলাম। তারপর আপনার ডিস্টেন্স ইউনিট, এখানে যে ডিস্টেন্স ইউনিটটি রয়েছে, এই ডিস্টেন্স ইউনিটটি আপনি চাইলে অটোমেটিক রাখতে পারেন, কিলোমিটার দিতে পারেন, মাইল দিতে পারেন। আমি কিলোমিটার দিয়ে দিলাম। মোটামুটি এই 2-3টি সেটিংস করলে এখানে চলবে। আপনার আর কোনো সেটিংসের প্রয়োজন নেই। এখন আমরা চলে এসেছি ম্যাপে। এখন বন্ধুরা, এখানে এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটিতে ক্লিক করলে আপনার বর্তমান অবস্থানকে দেখাবে। আপনি বর্তমানে যেখানে আসেন, আর যদি আপনি হাত দিয়ে জুম করেন, তাহলে একদম অ্যাকুরেট পজিশনটা আপনাকে দেখাবে। এখন আমরা কোনো জায়গায় যদি যেতে চাই, চিনি না, কিন্তু সেই জায়গায় আমরা যাব। সে মনে করেন গাবতলী বাস স্ট্যান্ডে আমি যাব। আমরা উপরে এখানে যে সার্চ বক্সটি আছে, এই সার্চ বক্সে আমরা লিখে দেব যেখানে আমরা যেতে চাই। আমরা যে জায়গাটা চিনি না, সেই জায়গাটার নাম এখানে লিখে দেব। সে গাবতলী বাস টার্মিনাল এখানে চলে আসছে। আমি এটাতে ক্লিক করলাম। এখন দেখুন গাবতলী বাস টার্মিনাল কোথায়, সে আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে আমাকে সে লোকেশনটা দেখিয়ে দিচ্ছে। এখন আমি কিভাবে যাব? তো আমি যদি যেতে চাই, তাহলে আমাকে এই নিচে এসে ডিরেকশনে ক্লিক করতে হবে। ডিরেকশন আমরা ক্লিক করি। ডিরেকশনে ক্লিক করার সাথে সাথে আমার বর্তমান পজিশন থেকে সে আমাকে দেখিয়ে দিচ্ছে, যে আমি কিভাবে কোন রুটে গাবতলী বাস টার্মিনালে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমার অবস্থান আর এটা হচ্ছে আমি যেখানে যাব। এখন মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, গুগল ম্যাপস আপনাকে একাধিক রুট দেখাবে। অল্টারনেটিভ যতগুলো রুট থাকবে সবগুলো রুট দেখাবে। আপনারা খেয়াল করুন, এখানে নীল রঙের যে রুটটি আমাকে দেখিয়েছে, এটাকে সে দেখিয়েছে যে এই পাশ দিয়ে আমি যাব। এছাড়াও অ্যাশ কালারের একটি পথ এখানে লাইন টানা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটি হলো আমার বিকল্প রুট। এখানে আমাকে দেখাচ্ছে 3 ঘন্টা 6 মিনিট লাগবে। আমাকে যে রুটটা সে সাজেস্ট করছে, এই রুট দিয়ে যদি আমি যেতে চাই, তাহলে আমার 3 ঘন্টা 6 মিনিট লাগবে, 111 কিলোমিটার। আমি যদি বিকল্প রুটে ক্লিক করি, তাহলে দেখুন এখানে 4 ঘন্টা 8 মিনিট লাগবে, কিন্তু ডিস্টেন্স 101 কিলোমিটার। এটার কারণ হচ্ছে কি বন্ধুরা, ওইটা হচ্ছে ফেরি পারাপার আর এটা হচ্ছে পদ্মা সেতু। এখন বন্ধুরা, এইখানে যে
দূরত্বটি দেখিয়েছে সেটি হচ্ছে যদি আমি গাড়িতে করে যাই, এখানে দেখুন উপরের দিকে গেলে কয়েকটি চিহ্ন আছে, এটা হচ্ছে গাড়ির মাধ্যমে। আর আমি যদি মোটরসাইকেলে যাই তাহলে আমার 3 ঘন্টা 1 মিনিট লাগবে আমি যদি মোটরসাইকেলে যাই। ঠিক আছে, এখানে আমি কয়টা মাধ্যমে যেতে পারবো, এখানে আমাকে দেখানো হচ্ছে হেঁটে যদি আমি যাই তাহলে 14 ঘন্টা লাগবে। এখন বন্ধুরা এই পথে আমাদের ট্রাফিক জ্যাম কেমন আছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, একটি মেনুতে চলে যেতে হবে। এই যে চিহ্নটি, এই চিহ্নটিতে আমরা ক্লিক করব। এই চিহ্নটিতে ক্লিক করলে বন্ধুরা এখানে আপনি পেয়ে যাবেন উপরে ম্যাপ টাইপ, এটি ডিফল্ট ঠিক আছে। ম্যাপ ডিটেলসে গেলে দেখবেন ট্রাফিক, এই ট্রাফিক চিহ্নটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে বন্ধুরা এখানে আপনি দেখুন রাস্তার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, সবুজ কালার, হলুদ কালার, লাল কালার, হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকমের কালার চলে আসছে, কমলা কালার। এটা হচ্ছে আমাদের ট্রাফিকের অবস্থা, অর্থাৎ কোথায় কেমন ট্রাফিক জ্যাম আছে এইটা দিয়ে আপনি বুঝতে পারবেন। যেখানে সবুজ রং রয়েছে সেখানে কোনো ট্রাফিক নেই, যেখানে লাল রং রয়েছে সেখানে অনেক পরিমাণে ট্রাফিক জ্যাম রয়েছে, যেখানে কমলা কালার রয়েছে সেখানে কিছুটা তুলনামূলক কম ট্রাফিক জ্যাম রয়েছে। অর্থাৎ এই অপশনটির মাধ্যমে আপনি পেয়ে যাবেন যে আসলে আপনার ট্রাফিক জ্যামের কী অবস্থা। আমরা যদি এখান থেকে এখন ব্যাক করে চলে আসি বন্ধুরা, আমাদের স্বাভাবিক অবস্থানে চলে আসলাম, আমার বর্তমান লোকেশনটি সে আমাকে শো করছে। এখন এখানে আমি আরও কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই, যেমন উপরে দেখুন কতগুলো অপশন রয়েছে এখানে। এই অপশনগুলোর মধ্যে রেস্টুরেন্ট, আমার বর্তমান অবস্থানের আশেপাশে কোথায় রেস্টুরেন্ট আছে, কি হোটেল আছে, কি হসপিটাল আছে, তারপরে গ্যাস স্টেশন, হ্যাঁ, তারপরে শপিং সেন্টার, এগুলোতে আমি ক্লিক করলাম। আমি যদি গ্যাস স্টেশনে ক্লিক করি তাহলে দেখুন বন্ধুরা সে দেখিয়ে দেবে আমার আশেপাশে কোথায় 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 গ্যাস স্টেশন রয়েছে। এখানে সে আমাকে একদম এই যে লাল মার্ক করা এগুলো দেখিয়ে দিচ্ছে। আমি যদি এগুলোতে ক্লিক করি, যে কোনো একটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে নাম চলে আসছে, হ্যাঁ, এবং আমি যদি ডিরেকশন দিই সে আমাকে দেখিয়ে দিবে কত সময় আমার এখান থেকে লাগবে। 6 মিনিট লাগবে, 1.8 কিলোমিটার, 6 মিনিট সময় লাগবে আমার এই গ্যাস স্টেশনে যাওয়ার জন্য। এইভাবে আমরা গ্যাস স্টেশন, তারপরে রেস্টুরেন্ট, হোটেলস, এগুলো আমরা এখান থেকেই সার্চ করে বের করে ফেলতে পারি। আপনি একটি অজানা জায়গায় যাওয়ার পর আপনি বুঝতে পারবেন না কোথায় গ্যাস স্টেশন আছে, কোথায় রেস্টুরেন্ট আছে, কোথায় হোটেলস আছে। আপনি এটার মাধ্যমে খুব ইজিলি আপনার অবস্থানের, যেখানে আপনি অবস্থান করবেন তার আশপাশে যেখানে হোটেল, রেস্টুরেন্ট, গ্যাস স্টেশন আছে সে আপনাকে এগুলো দেখিয়ে দিবে। এছাড়া আরেকটি মজার বিষয় বন্ধুরা রয়েছে, আমরা এখানে ম্যাপ ভিউতে এটা দেখতে পাচ্ছি। এখন আপনি যদি রোডস ভিউতে দেখতে চান তাহলে আমরা এই চিহ্নটিতে আবার ক্লিক করব, হ্যাঁ, এই চিহ্নটিতে আবার ক্লিক করার পরে এখানে দেখুন স্ট্রিট ভিউ আমরা দিয়ে দেব। স্ট্রিট ভিউ দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে সে আমাকে রোড ভিউতে দেখাচ্ছে। আমি যদি যে কোনো একটা রোডের উপরে ক্লিক করি এখন, এইখানে দেখুন আমাকে, হ্যাঁ, কোন জায়গায় কি আছে, কোন দালান কোঠা, দোকানপাট, রাস্তা, রিক্সা, সব কিছু আমাকে এখানে শো করে দিচ্ছে। এটি হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে সে একেবারে আমাকে স্ট্রাকচারাল যে ভিউটা, সেই ভিউটা এখানে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি স্ট্রাকচারাল ভিউটাও বুঝতে পারবেন যে আমি যে এলাকায় যাচ্ছি সেই এলাকার আশেপাশে দালান কোঠা কোথায় কী আছে, আমাকে কি রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা ভুল জায়গায় নিয়ে যাচ্ছে কিনা, আপনি সেই স্ট্রাকচারাল বিষয়টাও এখানে দেখতে পারবেন। আর বন্ধুরা আপনি যদি মনে করেন আপনি এখন যেই স্থানে আছেন, আপনি চাইলে এই লোকেশনটি, অনেক সময় যদি আপনার প্রয়োজন হয়, আপনার কাছে কেউ আসবে, আপনি এই লোকেশনটি তাকে শেয়ার করে দিতে পারেন। লোকেশন শেয়ারিং কীভাবে করবেন আমাদের একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।